24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। রাজনীতির মাঠে খেলা হবে খ্যাত শামীম ওসমান। কি খেলাটাই না দেখালেন বিটিআরসিকে। শামীম ওসমানের পরিবারের প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির পাওনা 126 কোটি টাকা। এই টাকা ফাঁকি দিতে 3 ব্যক্তিকে মালিক সাজিয়ে কে টেলিকমের শেয়ার হস্তান্তর করেছে শামীম ওসমানের পরিবার। অবশ্য পরে কে টেলিকমের নাম ইন্টারন্যাশনাল ভয়েস টেল লিমিটেড হিসেবে নামকরণ করা হয়। গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায় 2012 সালে 15 বছরের জন্য কে টেলিকমের লাইসেন্স দেয় বিটিআরসি। কে টেলিকমের মালিক ছিল নারায়ণগঞ্জের আওয়ামী নেতা শামীম ওসমানের পরিবার। স্ত্রী সালমা ওসমান ও ছেলে ইমতিনান ওসমান শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ এবং তার ঘনিষ্ঠ জয়নাল আবেদিন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লার মালিকানা ছিল কে টেলিকমে। পাওনা টাকা আদায় কোম্পানিটির মালিকদের বিরুদ্ধে মামলা করেছে বিটিআরসি। টাকা আদায় মাঠ পর্যায়ে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায় 2013 সালে ওসমান পরিবার কে টেলিকমের মালিকানায় ভুয়া ছবি কাগজপত্রের মাধ্যমে নামকাওয়াস্তে 3 ব্যক্তির কাছে হস্তান্তর করেন। তাদের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারা জানতে পারেন তারা এত বড় কোম্পানির মালিক। এদের কেউ স্কুল শিক্ষক, কেউ আবার অফিস সহকারী। 2009 সালে আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক বিবেচনায় টেলিযোগাযোগ খাতে কয়েকটি লেয়ারে বেশ কিছু লাইসেন্স দেওয়া হয়। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যক্তিরা এটিকে পুরস্কার হিসেবে বিবেচনা করায় পাওনা টাকা না দিয়ে প্রতিষ্ঠান বন্ধ করায় 6 প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির পাওনা এখনও 921 কোটি টাকা। এই রাজনৈতিক বিবেচনা দেওয়ার যে ফলাফল, সে ফলাফল ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারের লাইসেন্স নিয়ে সরকারের অর্থ তছরূপ করা অথবা এমনদের পাওনা টাকা না দেওয়া, এটা একটা ব্যাড প্র্যাকটিস বাংলাদেশে তৈরি হয়েছিল। সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে এটাকে কমপ্লিট রিভিজিট করা উচিত, যেটা বিটিআরসি উদ্যোগ নিয়েছে আমি জানি। তো এই রিভিজিটের মধ্যে দিয়ে সিম্পলিফিকেশনটা খুব জরুরি। আমাদের জটিলতার দরকার নেই, আমরা সিম্পলিফাই করে আমরা গ্রাহকদেরকে একটা ভালো সেবা দেব। দ্যাটস ইট। এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এখানে বহুমাত্রিক দুর্নীতি হয়েছে। ওসমান পরিবার ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রকে বঞ্চিত করেছে। নিজেদের বাঁচাতে অন্যদের উপর দায় চাপিয়েছে। অন্যের জাতীয় পরিচয়পত্র চুরি করে ভুয়া নথি তৈরি করা হয়েছে এবং জড়ানো হয়েছে নিরপরাধ ব্যক্তিদের। সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, কে টেলিকমের মালিকানার ব্যাপারে সবাই জানা সত্ত্বেও শামীম ওসমান ও তাঁর পরিবারকে বাদ দিয়ে অসহায় ব্যক্তিদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করা হয়েছে। সরকার পতনের পর শামীম ওসমান পরিবারসহ আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। বাংলাভিশন নিউজ ডেস্ক।